শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো চলো, এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম। উঠেই আমার প্রথম কাজ হয় উঠোন ঝাড় দিতে হয়, কিন্তু এখন কাকিমা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন বাজে 6:15। তো 5টা থেকে ঘড়ি দেখছি উঠবো, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাই কদিন থেকেই বলছে যে আমি একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু এত সকালের দিকটা এত ঘুম কেন পাই জানি না, উঠতে পারি না। তো যাই হোক, উঠতে না পারলেও উঠতে তো হবেই, কাজ করতে হবে। তো চলো, উঠে যেই নিত্যদিনের কাজ শুরু হয়ে গেছে। বারান্দা থেকে আগে সাইকেলগুলো নামিয়ে নিয়ে যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তোমাদেরকে ভিডিওর মধ্যিখানেই বলছি, তোমাদের ভিডিওটা দেখো, পুরোটা দেখে যদি কোথাও ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানিও দিদিভাই তোমার ভুল হচ্ছে। অবশ্যই ভুলটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো, উঠোনটা আকাশটা একটু ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, ওই জন্য এরকম হয়ে আছে। নাহলে 6:15 যদি রোদ্দুর ওঠার হতো না, এতক্ষণ আলো আলো হয়ে যেত আরও। তো আমি গেছি ওদিকে কলে জল ভরতে, ওই জন্য তোমরা বুঝতে পারছো না। খালি এখানটা ক্যামেরাটা ওখানে রাখা আছে। তো আমার যেহেতু ক্যামেরা ধরার লোক এখনও ওঠেনি, তো সেই কারণেও আসতে পারছে না। আর এলেও বেশিক্ষণ তো থাকে না, তো যতক্ষণ থাকে মোটামুটি করে দেয়। তো এখন এইখানে আমি বারান্দার মধ্যেই ফোনটাকে রেখে কাজ করছি। তো চলো, কালকে রাতের কিছু বাসন আছে, ওইগুলোকে বাইরে বের করে রেখে আসি। রেখে এসে তারপরে ঘরটা মুছবো। এখন আপাতত ঘরটা মুছে নিয়ে রান্নাবান্না বসিয়ে দেবো। তারপরে, কারণ এখন তো বিছানা তোলা হয়নি, বিছানা তুলে আমি ভালো করে আবার ঘরদোর পরে পরিষ্কার করে আবার তখন মুছবো। কিন্তু এখন এই একটা ঘরদোর, বাসি ঘর, তারপরে বারান্দায় সাইকেল থাকে, বুঝতেই পারছো, না মুছলে কিভাবে রান্না বসাবো। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। এই সব কাজ করতে করতেই ধরো বাসি কাজ করতে করতেই 6:45 মতন বেজে যায়। তো বন্ধুরা, অনেকে বলে, আমি এই ব্লগ বানাই বলে অনেকে বলে যে কি করে সারাদিন, কাজ তো করে না কিছু। তো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, এই যে সকাল থেকে যে চোখটা খোলে একটুও বসা দাঁড়ানোর সময় পাই না, একটার পর একটা করতেই থাকে, কাজের শেষ থাকে না। তো জানি না তারা কি করে বলে যে সব সময় ফোন নিয়ে বসে থাকি বা কাজ করি না ঘরের। তো কাজ করি কি না করি সেটা কোনো কথা নয়, আমার হয়ে কেউ কি কাজটা করে দেবে? আমার কাজ তো আমাকেই করতে হবে। এই যেমন তোমাদের দাদাভাই বলেছে যে আমাকে 8টার মধ্যে ছাড়তে। তো যাই হোক, আমাকে তো এখন তাড়াহুড়ো করতে হবে, যদিও ধরো 8টায় হবে না, কিন্তু 8-10 মিনিটের মধ্যে আমি ঠিক করে দেবো। তো যাই হোক, সেটা কোনো কথা নয়। আমার কাছে কথা হলো আমি কি করব না করব, আমার কাজ তো আমিই করব, আমার কাজ তো কেউ তোমরা করে দেবে না। অতএব তোমরা পেছনে কেন বলবে যে আমি কাজ করি না বা ফোন নিয়ে বসে থাকি? সেটা আমার ব্যাপার, আমার সমস্ত কাজ আমি করব কি না করব, কখন করব, কিভাবে করব, সেটা আমি বুঝে নেব। তো যাই হোক, ওটা লোকের স্বভাব, আর ওটা ওরা বলতেই থাকবে। আমরা যারা ধরো ব্লগ বানাই তাদের সবার কথা কান দিলে হবে না। এখন বাইরে চলে এসেছি, ঘরদোর মোছা হয়ে গেছে, এখনও গ্যাসটা মুছিনি। কালকে রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গেছিলো। কালকে ছেলেটার জন্য জায়ের ছেলের জন্য জামা কিনতে গিয়েছিলাম, এসে আর একটু আসতে ওই 8টা 8:30 মতন হয়েছে। তাও রান্নাবান্না করতে না 10টা 15 এরকম হয়ে গেছিলো। 10টা 15 হয়েছে কি, ছোলার ডালটা সেদ্ধ বসিয়েছি, অন্য সময় দেখি 4টে সিটি দিলে হয়ে যায়, আর কালকে দিয়ে দেখছি যে রুটি হয়ে গেছে, সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম, দেখছি যে ডালটা সেদ্ধ হয়নি। আবার সিটি 9টা 40, তখন আবার ডালটা সেদ্ধ করতে বসালাম। তো এই করতে করতে দেরি হয়ে গেছে, আর রাত্রিরে ভালো লাগছিল না। বাসন মাজতে খাওয়া দাওয়া করে সব বাসনে রেখে দিয়েছিলাম, রান্নার বাসন।
আর খাবার বাসন রোজই থাকে, তো সকালে মাজি আমি খাওয়ার বাসনগুলো, কিন্তু রাত্রিরে রান্নার বাসনটা মেজে নিই রাত্রিরে, কিন্তু কালকে বললাম না দেরি হয়ে গেছে, ওই জন্য আর বাসনটা মাজিনি। তো আজকে বাসনটা মেজে নিই, কারণ প্রেশার কুকারটা এখনই লাগবে। সকালে যেহেতু তাড়াহুড়ো করে রান্না করতে হয়, ওই জন্য ডালটা আমি প্রেশারে 1-2 সিটি দিয়ে দিলে হয়ে যায়। তো সেই কারণে প্রেশার কুকারটা লাগবে, ওই জন্য আমি এখনই বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্না বসাবো। এখনও গ্যাস মোজা হয়নি, গ্যাসটাও কালকে পড়েছিল, যেহেতু মানে ওই সব কিছু ওরকম করেই রেখে দিই, কোনো রকম রান্না করে খেয়ে দিয়ে কালকে শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। রোজ দিন কি ভালো লাগে, সব দিন তো শরীর সমান যায় না। কোনো রকম রান্নাটা করেছি, তাও তোমাদের দাদাভাইয়ের মানে একটু রাগ বলতে না সেটা নয়, মানে ছোলার ডালটা যেহেতু পছন্দ করে না, ওই জন্য তো কিছু বলেনি, খেয়ে নিয়েছে। ওটাই মানে প্রেশারে সিটি দিয়ে ওটাই তাড়াতাড়ি হতো, ওই জন্য করলাম আর কি। তো যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আমার ওখানে বাসন মাজা হয়ে গেছে। বাসন টাসন মেজে এসে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, আর আটার গুঁড়ো পড়ে তো নিচটা পুরো সাদা হয়ে আছে। তো চলো তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিয়ে রান্না বসাতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, এই যে চলে এসেছি, এবার রান্না বসিয়ে দিয়েছি। দেখো এদিকে ডালটা ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে প্রেশার কুকারটা বসিয়েই দিয়েছি। আর জামা ঠামাও আমার কিন্তু ছাড়া হয়ে গেছে। আমরা বাঙালির ঘরের বউয়েরা প্রত্যেকেই সকালবেলা উঠে বাসি কাজ সেরে, বা কেউ কেউ আছে সকাল সকাল, মানে যার যেরকম কাজ সে সেরকমভাবে, হয়তো কেউ স্নান করে না, আবার কেউ জামা কাপড় চেঞ্জ করে রান্না বান্না করতে হয়, যেমন আমার দিক দিয়েই বলো। তো প্রেশার কুকারটা দেখছি যে অনেকটা জল রয়েছে, ওই জন্য জলটা ফেলে দিলাম। অনেকক্ষণ বসিয়েছি, তাও দেখছি জলটা শুকনো হচ্ছে না, ওই জন্য জলটা ফেলে দিয়ে একটু তেল দিয়ে দিই। তেল দিলে না ডালটার ওই যে পুরো, নালে ঢাকনার দিয়ে পুরো কেমন হয়ে বেরিয়ে যায় না, পুরো প্রেশার কুকার একদম ভর্তি হয়ে যায়, ব্যাড় হয়ে যায় ডালটা উতলিয়ে। তো সেই কারণে একটু তেল দিয়ে দিলে আর হয় না। ডালটা ধুয়ে নিয়ে এসেছিলো। তো চলো, এখানে ফ্রিজ থেকে মাছটা বার করে ভিজিয়ে দিয়েছি, আর ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো এখন চলো আনাজটা কেটে নেবো। আর আজকে করব মুসুর ডাল হবে, আর বাঁধাকপিটা তোমাদের দাদাভাই বলেছিল মাছের মাথা করবে, তো মাছের মাথা দিয়ে করবে। তো মাছের মাথার আনাও হয়নি, আর আজকে দেরি হয়ে গেছে। এখন মাছের মাথা আনতে গেলেও মানে সময় নেই আনতে যাওয়ার, এনে কখন হবে, যদিও কাছে বসে, কিন্তু তবুও আজকে দেরি হয়ে গেছে। এখন মেয়েকে ডাকবো, উঠতে উঠতে সময় চলে যাবে। তোমাদের দাদাভাই যেহেতু সামনে, তোমাদের দাদাভাইকে যেতে হয় না। আর মাছটা ওই যে মাছটা ভেজানো আছে, ওই মাছটা আগের দিন ফ্রিজের মানে আনা ছিল, তো সেই মাছটাই ঝাল করব। আর বাঁধাকপিটা এমনি নিরামিষই করব, রাখা যেত, কিন্তু কাল তো শনিবার, সেই নিরামিষই করতে হবে। মানে আজকে তবু একটু পেঁয়াজ আদা রসুন পড়বে বাঁধাকপিটা, কালকে করলে কিন্তু ওটাও পড়বে না। তো সেই কারণে আজকেই আমি করে নিই, পেঁয়াজ আদা রসুন দিয়েই করে নেবো। মাছের মাথা দিয়ে অন্য দিন খাবে। আর প্রায় অনেক দিন পর এই বাঁধাকপিটা হলো, তো সেই কারণেই বলেছিল অনেক দিন, মানে অনেক দিনই পর। কারণ বাঁধাকপি করতে গেলে অনেকটা সময় লাগে, সকালে তো হয়েই ওঠে না। তোমাদের দাদাভাই আবার কি বলে জানো, যে মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রাঁধলে ওর নাকি রাত্রিরে রুটির সাথে খেতে ভালো লাগে। তো যাই হোক, সেটা কথা নয়, ওর বাঁধাকপি বলো, শাক বলো, যে কোনো শাক, মানে পালং শাক, মানে যত ধরনের শাক আছে, পালং শাক, লাল নোটে, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক, সব কিছুতেই ওনার মাছের মাথা দিয়ে করলে তবেই ওনার ভালো লাগে, এমনি এমনি নাকি ভালো লাগে না। তো সব সময় কি আর মাছের মাথা তো এনে আনা হয় না, তো সেই কারণে এমনিই করতে হয়। সব সময় তো আর মাছের মাথা দিয়েই যে খেতে হবে এমন কোনো নয়। আমার তো নিরামিষ শাক ভাজা বলো, শাকের তরকারি বলো, যেটাই হবে, আমরা তো শাক হলেই মানে আমাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, সেই যেভাবেই রান্না হোক। এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে ডালটাও হয়ে গেছে, আর এই যে বাঁধাকপিটা করছি। তারপরে মাছ হয়নি এখনও, মাছটা এখনও ভেজানোই আছে।
পুরো ফ্রিজে ছিল না, ডিপ ফ্রিজে পুরো মাছটা বরফ হয়ে গেছিলো। কালকে রাত্রে ভুলে গেছিলাম, নাহলে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতাম। তো চলো বাঁধাকপিটা হতে হতে মাছটা ততক্ষণে হয়ে যাবে। আর বাঁধাকপিটা অনেকক্ষণ থেকে এই যে হেলেনে দিতে হয়, নাহলে কেমন একটা গন্ধ ছাড়ে না, সেই কারণে। তো চলো ওদিকে সমস্ত মানে রান্না বান্না করে গ্যাস পরিষ্কার হয়ে গেছে। আর এখন বাজে 8:10, তোমাদের দাদাভাইও উঠে পড়েছে আর আমি এখানে চা বানাচ্ছি। মেয়ে উঠে পড়েছে, এখন কিন্তু মেয়েই ক্যামেরাটা ধরে রয়েছে। তো চলো চাটা বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিন গোছাবো। আর সব কিছু আমার কাজ মানে কমপ্লিট। তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, মেয়ে পড়তে বসেছে, আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। আর আজকে মেয়ে স্কুলে যাবে না, কারণ স্কুলে মেয়ে 10-এ পড়ে ক্লাস, আর আজকে 11-এর হচ্ছে সেমিস্টার। তো সেই কারণে 4 পিরিয়ডের পর মেয়ে বললো মা 4 পিরিয়ডের পর আর স্কুল হবে না, মানে 4 পিরিয়ড বললো না, এরকম 2:50-এ ছুটি হয়ে যাবে। যাই হোক মা, তাহলে আজকে স্কুল যাব না। তো ওই কারণে আমি ভাবলাম স্কুল যাবে না। আর কালকে হচ্ছে কি করম পুজো, আগে ছিল না, এখন দেখছি এই নিয়ে ছুটি দিচ্ছে। তো সেই কারণে আমি বললাম তাহলে স্কুল ড্রেসটা আজকেই ধুয়ে দিই। আজকে যেহেতু চাদর ঠাদরগুলো কাচবো, তো ওই জন্য আমি বললাম তাহলে তো গরম জল করবো, একবারে যখন কাচবো তাহলে এগুলোও কেচে দেবো। কালকে স্কুল ছুটি, শনিবার। ওই যে বললাম না কি করম পুজো, আগে কিন্তু এটা ছিল না আমাদের সময়তে। কি এই 2 বছর হলো মানে কি সাঁওতালিদের একটা কি আছে, তো সেই কারণে বললো যে আজকে মানে মা কালকে ছুটি থাকবে স্কুল। আর আজকে তো ছুটি হয়ে গেল, ওই জন্য তাহলে একবারে কাচা হয়ে যাবে রোজ। আর আজকে ওয়েদারটা একটু ভালো আছে, তো বিছানার চাদরটা পাল্টে নিই। জানোই তো শরীরটা খারাপ হলে সব কাচাকুচি এসব করতে হয়। তো চলো কাজ করে নিই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি কোথাও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন টাটা।